অমরপুরের ভোমরাছড়ি এডিসি ভিলেজে রেগার কাজকে কেন্দ্র করে দেখা দেয় রাজনৈতিক চাঞ্চল্য। রেগার কাজের ব্যাপার নিয়ে সৃষ্টি হয়েছে উত্তেজনা। মঙ্গলবার তিপ্রামথার পক্ষ থেকে ভোমরাছড়ি ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ সংঘটিত করা হয়। দলের অভিযোগ, তাদের সক্রিয় সদস্য শান্তিবিকাশ চাকমার ওপর বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে। তিপ্রামথার নেতৃত্বের দাবি, রেগা কাজের বন্টন এবং বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় অসন্তোষ বিরাজ করছে। এ বিষয়ে একাধিকবার বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা ও বৈঠক করা হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি, বরং পরিস্থিতি ক্রমশই জটিল আকার ধারণ করছে বলে অভিযোগ তাদের। প্রতিবাদ কর্মসূচিতে তিপ্রামথার নেতাকর্মীরা অভিযোগ করেন, পঞ্চায়েত সেক্রেটারি এবং জিআরএস নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। এর ফলে সরকারি প্রকল্প ও রেগা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে। তারা দাবি করেন, প্রশাসনিক কর্মীদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করা উচিত। দলের পক্ষ থেকে আরও বলা হয়, শান্তিবিকাশ চাকমার ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি রেগা কাজের ক্ষেত্রে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করার দাবিও জানানো হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। তবে তিপ্রামথা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের দাবিগুলো পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটতে পারে দল। আমরা শুনবো ঠিক কি দাবি রয়েছে তাদের। আজকে ভোমরাছড়ি ডিসি পঞ্চায়েতে আজকে আমরা তালা দিয়ে পঞ্চায়েত বন্ধ করেছি। কারণ প্রথমে 4 এপ্রিল 2026 তারিখে আমরা একটি 10 জনের মনিটরি কমিটি তৈরি করে পঞ্চায়েতের সেক্রেটারির কাছে জমা দিয়েছি। আইনভাবে যেহেতু উপর থেকে সই সিগনেচার দিয়ে আমাদের তিপ্রামথা কাজ পরিচালনা করতে পারবে, এভাবে আমাদেরকে বলা হয়েছে। এর সাথে সাথে আমরা 1 মাস অপেক্ষা করেছি, এখনো কিছু ফায়দা হয়নি। এরপরে নেক্সট গতকালকে 22 তারিখে আমরা পঞ্চায়েতের সচিবের সঙ্গে, জিআরএস এর সঙ্গে, বিজেপির কার্যকারীদের সঙ্গে মিলেমিশে কিছু কোটা সমালোচনা করে ফেমমাং করেছি যে একসাথে কাজ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের এই তিপ্রামথার কাজ বার না হয় ততক্ষণ পর্যন্ত কাজ চালাতে পারবে না। একজুতভাবে কাজ চালাবো, এভাবে পরিকল্পনা নেওয়া হয়। এই পরিকল্পনা নেওয়ার পর তারা কি করেছে, সঙ্গে সঙ্গে 1 সপ্তাহ পরে আমাদের তিপ্রামথা পার্টির কাজ যখনও বার হয়নি, এফটিও হয়নি, সে বলে তারা কাজ অলরেডি চালু করে দিয়েছে। তারা নেক্সট আমরা হয় তারিখে আবার পঞ্চায়েতে আমরা এসেছি। আসার পর এখানে জিআরএস আর বিজেপির কিছু লোক কার্যকর্তা ছিল, এর সঙ্গে কথা বলে তারা এই বিজেপির কার্যকর্তা লোকও শুনেছে এই কথাগুলো। এখানে একটা দরখাস্ত লেখা হয়েছে, আমাদের কাজ যতক্ষণ পর্যন্ত বার না হয় ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ থাকবে। তাই কথা বলে সব কিছু সমাধান করে আমরা চলে যাই বাড়িতে। আজকে ওনারা ফির কাজ চালু করেছেন। এই সকালে আমি ওখানে যাওয়ার পর ডাইরেক্টলি আমার উপরে অ্যাকশন করেছে, মেয়ে লোক, এর সঙ্গে ছেলে লোক ছিল। এখানে ডাইরেক্ট আমার ধাক্কা দিয়েছে 5-6 বার। এখানে কিছু এত জুড়েও দেয়নি, কিছু সামথিং ভাবে আমাকে এখানে কিছু চোর মেরেছে, কিছু লাল হয়েছে। এর বলে আমরা আজ গোটা পুরা ভোমরাছড়ি এলাকার বাসিন্দা মিলে আজকে আমরা তিপ্রামথা পার্টি থেকে এই পঞ্চায়েত আমরা তালা মেরেছি। উনি নাম, মেয়ে নাম প্রথম হলে জ্যোতিরানী চাকমা, নেক্সট তরুণ কুমার ওয়াইফ সুবিকা চাকমা, এর সাথে ছিল এই জ্যোতিরানী চাকমার হাজবেন্ড সুভাষ চাকমা, এর সঙ্গে ছিল সীমান্ত চাকমা। এই বিষয়ে আমি এখনো খেজ করিনি, কারণ আমি জানি আমরা পার্টি করলে একটু সমাজবাদী কাজ করতে হয়, তাই বলে আমরা মীমাংসা সিদ্ধান্ততে যাব, এই বলে এখনো কিছু আমি অ্যাকশন নিইনি।